জাপানের এই সবুজ পাতা থেকে হলুদ পাতা, হলুদ পাতা, লাল পাতা, বিভিন্ন ধরনের সৌন্দর্য জাপানের এই জায়গাতে নভেম্বর মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন একটা কালচারের অন্তর্ভুক্ত না, এটা জাপানের সাথে নীরব সম্পর্ক। প্রত্যেকটা বছর কিন্তু জাপানে বিভিন্ন ধরনের উৎসব হয়, আর প্রত্যেকটা উৎসবের মধ্যে কিন্তু এই যে হলুদ পাতার সিজনটা, লাল পাতার সিজনটা, এটা কিন্তু একটা তুলনামূলকভাবে অনেক বড় একটা উৎসব। আর এখন এই উৎসবকে ঘিরে জাপানের যত রকম জাপানিজ আছে, অন্যান্য দেশের লোকজন আছেন, তারা কিন্তু ভ্রমণ করেন। এটা আসলে অনেক সুন্দর, বিস্ময়কর একটা ব্যাপার যে গাছের পাতাগুলার এত একটা সৌন্দর্য বহর রূপ আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। তো নতুন একটা জায়গাতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে জাপানের একটা ঐতিহ্যবাহী একটা জিনিস আপনাদের দেখাবো, যেটা দেখার জন্য অনেকেই কিন্তু জাপানে অপেক্ষা করেন। বিশেষ করে যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা এই সময়তে কিন্তু জাপানের বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেন। সেটা হচ্ছে জাপানের এখন হলুদ পাতার সময়। জাপানের বেশিরভাগ জায়গাতে কিন্তু এখন হলুদ পাতা, আপনার লাল পাতা, বিভিন্ন ধরনের পাতা, যেগুলো কিন্তু জাপানের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি করে। তো আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গাছ, তো এর ভিতরে কিন্তু আরো প্রচুর পরিমাণে আছে। তো এই লোকেশনটা হচ্ছে জাপানের নারিতা সান। এটা হচ্ছে আপনার জাপানের নারিতা স্টেশন থেকে আপনার 7-8 মিনিট হেঁটে আসলে কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন। সাইডে আপনার জাপানিদের উপাসনালয়, আর পাশেই কিন্তু অনেক সৌন্দর্য। ভিতরে এক ধরনের রিসোর্টের মতো, এখানে প্রচুর মানুষ ভ্রমণ করে। শুধু এখানে ভ্রমণই না, এখানে অবসর টাইম পার করার জন্য পুকুর আছে, আপনার পার্ক সিস্টেম আছে, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো আমরা আজকে দেখবো জাপানের এই সৌন্দর্যটা, বিশেষ করে এই হলুদ পাতার সিজনে জাপানিজরা কিন্তু অনেক আনন্দ করে। যারা সাকুরা ফুল ভালোবাসেন তারা কিন্তু এগুলাও অনেক সুন্দরভাবে ভালোবাসতে পারেন, কারণ এটাও অনেক সুন্দর। যদিও এটা ফুল না, তবে এই গাছের সৌন্দর্য দেখতে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক ভ্রমণ করে। তো আপনাদের সেই প্লেসটা আজকে দেখাবো। অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবেন। তো চলুন সবাই ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো লিসেনার্স, আমি কিন্তু ইতিমধ্যে ভিতরে অবস্থান করতেছি। বাইরে থেকে আসতে অনেক সময় লাগবে। তো এই সৌন্দর্যটা আপনাদের খুব তাড়াতাড়ি দেখানোর জন্য কি আর কি কাছ থেকে ভিডিও করা। তো আমি সামনের দিকে চলে যাব। সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে। বিশেষ করে দেখেন আজকে এই ছুটির দিনে কত মানুষ এখানে ভ্রমণ করতে আসছেন। আশপাশ দিয়ে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে জাপানিজ সহ অন্যান্য দেশের বিভিন্ন লোক কিন্তু এখানে ভ্রমণ করেন। তো এখানে যে সিঁড়িটা, এই সিঁড়িটা কিন্তু সচরাচর সবাই উঠতে পারবে না। যারা একটু বৃদ্ধ আছেন, বয়স্ক আছেন, তাদের কিন্তু এই সিঁড়িগুলা উঠতে অনেক কঠিন হয়, কারণ এগুলো অনেক উঁচু করে সিঁড়িগুলো করা। আর সিঁড়ির পাশ দিয়েই আপনার এই যে মনোরঞ্জনের যে পরিবেশটা, অনেক সুন্দর একটা গাছ। শুধু এই গাছগুলার রহস্যটা বলি, এগুলা কিন্তু আপনার জন্ম থেকে এরকম না, সবুজ পাতা থাকে। আমাদের সচরাচর যেরকম আশপাশে যে সবুজ পাতাগুলা দেখতেছেন, এটাও কিন্তু একসময় সবুজ থাকে। তবে এই যে এখন আপনার নভেম্বর মাস, এই নভেম্বর মাস থেকেই কিন্তু এইগুলা শুরু হয়। এগুলা থাকবে কিছুদিন। আমাদের দেশেও কিন্তু একসময় গাছের পাতা পাতা যেগুলো থাকে সেগুলো কিন্তু আপনার রং পরিবর্তন করে, তবে সেগুলা কিন্তু বেশি দীর্ঘস্থায়ী হয় না, এবং সেগুলা কিন্তু আমরা সেভাবে মনোরঞ্জনের জন্য সিস্টেম তৈরি করি না। কিন্তু জাপানের এই বেশিরভাগ গাছগুলাই কিন্তু এরকম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, চারদিকের পরিবেশ যেরকম সুন্দর হয় সেভাবে গাছগাছালিও কিন্তু অনেক সুন্দর হয়। আর এইগুলা দেখার জন্য জাপানিজ সহ অন্যান্য দেশের লোকজন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করে। জাপানিজ বাচ্চারা কত সুন্দরভাবে কিন্তু সেজেগুজে আছে, একটা ঈদের দিনের মতো, উৎসবের মতো চারপাশের অবস্থান, এবং অনেকেই কিন্তু ছবি তুলতেছে বিভিন্ন জায়গাতে। বাচ্চা কাচ্চা দেখলে অনেক সুন্দর লাগে, যারা কিন্তু ছোটবেলা থেকেই এই সংস্কৃতির সাথে অভ্যস্ত, এবং তারা বিভিন্ন জায়গাতে কিন্তু ভ্রমণ করতেও পছন্দ করে। তো জাপানের এই দৃষ্টিনন্দন জায়গাগুলো ঘুরতে অনেক ভালো লাগে, বিশেষ করে যেখানে পর্যটকের অনেক সমাগম থাকে। এখানে এসে কিন্তু শুধু হলুদ পাতাই না, আপনার বিভিন্ন ধরনের রং হয় পাতার, হলুদ পাতা, লাল পাতা। তবে যে হলুদ পাতা, এটাই সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং এটা দেখার উৎসবে কিন্তু জাপানিজরা অনেক মাতে। এখানে সুন্দর একটা দেখতেছেন ফুলের একটা সমাহার। এখানে বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয়। এগুলা শুধুমাত্র কিন্তু পর্যটকের জন্য। অনেক সুন্দর একটা জায়গা, পিছন দিয়ে সামনে দিয়ে অনেকেই সেলফি ওঠে। এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, এবং প্রত্যেকটা ফুলই কিন্তু সারিবদ্ধভাবে অনেক সুন্দরভাবে কিন্তু এখানে রোপণ করা হয়েছে। তো এই সিস্টেম গুলা জাপানের বিশেষ করে পার্কের মধ্যে বেশি দেখা যায়, আর যেগুলাতে জাপানিজরা ভ্রমণ করে প্রচুর। আর ভ্রমণের জন্য যে প্রচুর লোক এখানে সমাগম হয়, যার কারণে কিন্তু টয়লেট আছে, অবসর টাইম কাটানোর জন্য আপনার কিন্তু বিভিন্ন ব্রেঞ্চ, চেয়ার রাখা আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি অবসর টাইমটাও এখানে পেস করতে পারবেন, এবং আপনার কোনো রকম সমস্যা হবে না। তো লিসেনার্স, আমরা কিন্তু অনেক ভিতরে প্রবেশ করছি, আর ভিতরের জায়গার যে সৌন্দর্য সেটা আপনাদের দেখানোর জন্য এখানে অনেক পুরাতন সাংস্কৃতিক কিছু ঘর সে যেখানে রাখা আছে। সাইড দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রিপ্লেট আছে। এখানে
কোনো ধরনের স্মোকিং করা যাবে না। ওখানে কিন্তু একটা স্মোকিং এরিয়া দেওয়া আছে। আর পাশ দিয়ে অনেক সুন্দরভাবে বসার ব্যবস্থা করা আছে। যারা এখানে ভ্রমণ করতে আসেন তারা কিন্তু অবসর টাইমে এখানে বসে বিশ্রাম নিতে পারেন। আর বিশেষ করে এই গাছগুলো দেখেন কত সুন্দরভাবে, এটা কিন্তু হলুদও না লালও না, এটা একটা মাঝারি ধরনের একটা রং। আর পাশ দিয়ে একটু একটু হলুদ, আর এই সাইডে অনেকটা সবুজ। তো এই সাইড গুলাতে এই সৌন্দর্যটাই এখন বেশি দেখা যায়। আর যখন অন্যান্য সিজন থাকে তখন কিন্তু প্রত্যেকটা গাছের পাতাই আপনার সবুজ থাকে, যার কারণে কিন্তু এই সিস্টেম গুলা তখন আর দেখা যায় না। তো এই নভেম্বর মাস আসলেই বললাম না, নভেম্বর মাসে কিন্তু জাপানের এই একটা উৎসবের সময় নির্ধারণ করা হয়। নভেম্বর ছাড়া অন্যান্য সময় যখন বিভিন্ন সিজন থাকে, যখন সাকুরা ফেব্রুয়ারি মাস আছে, তখন কিন্তু আবার চারদিকে এরকম সুন্দর দেখা যায়। তবে সাকুরা গাছগুলো এখানে নাই, যেখানে সাকুরা গাছ আছে সেই সাইড দিয়ে কিন্তু আপনারা সাকুরা গাছের যে সৌন্দর্য সেগুলো দেখতে পারবেন। আর এখন এই সিস্টেম, অর্থাৎ জাপানে যখন যে সিজনটা আছে তখন জাপানিজরা তখন সেইভাবে কিন্তু নিজেদের মানায় নিতে অনেকটা মূল্যায়ন করে, এবং কি সেই অনুযায়ী কিন্তু তারা পথ চলে। তো এই পাশ দিয়ে আপনার গাছগুলোর সৌন্দর্য, অনেক ধরনের গাছ, যে গাছগুলা আমাদের কাছে, আমাদের দেশে যে নিম গাছ আছে, নিম গাছের পাতার মতো এই গাছটা অনেকটা লাগতেছে। এত সুন্দর পরিবেশ, এটা বলে বোঝানো যাবে না। দেখেন সাইড সাইড দিয়ে কিন্তু আপনার হলুদ রং ধারণ করেছে, আর এইদিকে কিন্তু সবুজ পাতা। আস্তে আস্তে কিন্তু এগুলো হলুদ হয়ে যাবে, এবং কি তার পরবর্তীতে কিন্তু এই পাতাগুলো সব ঝরে যাবে। এখানে একটা লাল পাতা, এটা কিন্তু মাটিতে অলরেডি পড়ে গেছে। আর নিচ দিয়ে কিন্তু আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে, আপনারা ঝর্ণা আছে এখানে, এবং কি ভ্রমণ করার জন্য প্রত্যেকটা বিষয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু সংরক্ষণ করা আছে। সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর জায়গা। তো আমরা ওই পাশ দিয়ে যাবো এখন, আর ওই পাশ দিয়ে গেলে আরো সৌন্দর্য হয়তো বা দেখতে পাবো। তো লিসেনার্স, দেখতেছেন ঘন জঙ্গল চারদিকে, এবং এই জঙ্গলের মধ্যেও কিন্তু অনেক লোক ভ্রমণের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। কারণ আপ্রাণ চেষ্টা করার কারণ কি, এখানে কিন্তু অনেক উঁচা নিচা রোড, আমি কিন্তু অনেক উপরে উঠছি এটির মধ্যে, আর নিচ থেকে উপরে উঠতে কিন্তু অনেক কষ্ট হয়। এটা এক ধরনের পাহাড় বলতে পারবেন, যে পাহাড়ের চারদিকে এই সিস্টেম গুলা করা হয়েছে। এগুলো করতেও কিন্তু অনেক সময়, যার কারণে এতদিন পরে কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। যারা বৃদ্ধ আছেন তাদের জন্য অনেক কষ্টকর, আর এই কষ্টকর জায়গার মধ্যেই কিন্তু নিজের একটা সময় ব্যয় করে অনেকেই বেড়াতে আসেন। তো এই জিনিসগুলো অনেক ভালো লাগে। তো আপনারা যারা নারিতার আশপাশে আছেন, বিশেষ করে চিবার মধ্যে আছেন, টোকিও আছেন, তারা কিন্তু এই জায়গাটা ভ্রমণ করে দেখতে পারেন। এটা মনোরম একটা পরিবেশ, অনেকেই আসে, অনেকে জানে না। তো যারা জানেন না তারা অবশ্যই আসবেন, আমি লোকেশনটা দিয়ে রাখবো। আর এখন কিন্তু চলতেছে জাপানের এই হলুদ পাতার সিজন, লাল পাতার সিজন, যার কারণে এই সময়টা আসলে আপনারা কিন্তু কোনো কিছুই মিস করবেন না। জাপান আপনার সৌন্দর্যের একটা প্রতীক বলতে পারেন। জাপানের এই সৌন্দর্যগুলা হয়তো বা প্রাকৃতিক ভাবে অনেকটা সহায়তা করে, কারণ জাপানের চারপাশে যে অবস্থান, গাছগাছালি, আপনার যে পরিবেশটা, এই সৌন্দর্যটা শুধুমাত্র কিন্তু মানুষের চেষ্টা না, এটা প্রাকৃতিক দিক দিয়ে অনেকটা সুন্দর। যার কারণে কিন্তু এই সুন্দর পরিবেশটা কিন্তু সবাই অনেক পছন্দ করেন। এরভাবে কিন্তু সব জায়গাতেই কিন্তু সৌন্দর্য প্রতিষ্ঠা করা সম্ভব না। জাপানে যেমন আপনার মনে করেন ধুলাবালি কম, অনেক সময় কিন্তু ধুলাবালির কারণে কিন্তু অনেক কিছু রক্ষণাবেক্ষণ করা যায় না। আমাদের দেশে অনেক প্রকার ধুলা থাকে, যার কারণে অনেক সুন্দর সুন্দর জায়গাটাও কিন্তু এগুলা দ্বারা নষ্ট হয়ে যায়। জাপানের সব জায়গাতেই বেশি করে পাকা করা, আর বিশেষ করে জাপান একটা সাগরের মাঝখানে, যার কারণে আপনার ধুলাবালি সহ অন্যান্য দেশের সাথে কানেক্ট নাই। আর যার কারণে কিন্তু জাপানের পরিবেশটা অনেক সুন্দর হয়। আর এখানকার আবহাওয়া আপনার বেশিরভাগ সময় কিন্তু আপনার শীতকালীন সময়, যার কারণে এই পরিবেশটাও কিন্তু অনেকটা অনুকূলে থাকে। আমি কিন্তু এখন চলে আসছি ভিতরে একটা সিনেমার জগতে, যে জগৎটা আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ। ভিতর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ছবি তুলতেছে বিভিন্ন ধরনের পর্যটকরা। আর এই সিস্টেম গুলা বললাম না, নভেম্বর মাসে দেখতে পারবেন আপনারা। আর এই সৌন্দর্যগুলা দেখার জন্য কিন্তু প্রত্যেকটা বছর ওয়েট করতে হবে, কারণ আপনার সবসময় এই সৌন্দর্যগুলা থাকে না। এই সৌন্দর্যগুলা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই সৌন্দর্যগুলো আর ধরে রাখতে পারবেন না। উপর নিচে বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের গাছ, আর প্রত্যেকটা গাছের পাতাই কিন্তু আপনার এরকম হয় না, বিশেষ বিশেষ গাছ থাকে, যে গাছগুলার পাতার মাধ্যমে কিন্তু এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। আর বিশেষ করে রাস্তাগুলা দেখেন কত সুন্দরভাবে কাঠের মাটির রাস্তাগুলা আপনার পাথর দিয়ে তৈরি করছে, বিভিন্ন জায়গায় বসার সিস্টেম করছে। তো এই সৌন্দর্য আসলে অনেক মনোরম পরিবেশ। তো লিসেনার্স, আমি ভাবছিলাম যে হলুদ পাতাটাই বেশি সুন্দর লাগবে হয়তোবা, কিন্তু ভিতরে দেখতেছি হলুদের চেয়ে লাল পাতাগুলাই বেশি সৌন্দর্য লাগতেছে। আর এই লাল পাতার এখানেই কিন্তু মানুষের ভিড় অনেক বেশি। লাল পাতা আসলেই অনেক সুন্দর লাগতেছে। আমি প্রথমে ভাবছিলাম হলুদ পাতাগুলাই সুন্দর, তো এই সুন্দর পাতাগুলা কিন্তু আপনি অনেক সুন্দর লাগে যখন এই বন্ধু বান্ধবের সাথে ঘুরতে আসা যায় এমন একটা জায়গায়। আর পাশ দিয়ে একটা নদীর মতো ছোট নালা করে দেওয়া আছে, এই নদীতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের মাছও চাষ করা হয়, আর ঝর্ণার পানি বয়ে আসে এই জায়গা থেকে। আর পুকুরে দেখেন কত পরিমাণে হাঁস আছে। আপনারা যে হাঁসগুলো আমাদের দেশে দেখি বালি হাঁস বলি, তবে এই হাঁসগুলা কিন্তু আপনার এখানে স্থায়ী। আপনার বিশেষ করে
যারা এখানে ভ্রমণ করতে আসেন তাদের জন্য একটা সুন্দর একটা প্রতীক হিসাবে থাকে। তবে এগুলা কিন্তু জাপানে প্রচুর দেখা যায়, বিভিন্ন নদী নালা খাল বিলে এই জায়গাগুলোতে কিন্তু আপনার এই হাঁসগুলো দেখা যায়। আমার সামনে দেখতেছেন একটা সূর্যের মতো লাল একটা অবস্থান। আসলে বলবো কি, জাপানের এই সৌন্দর্যগুলা চোখে দেখার মতো বিশ্বাস করা যায় না। কারণ আপনি জাপানে যখন টোকিও শহরে বিভিন্ন জায়গাতে ঘুরবেন তখন দালান গুলা দেখবেন, সেই দালান দেখার পরেও কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, মানে এত সুন্দর আপনার মনে হবে অ্যানিমেশন যে জায়গাগুলোতে অবস্থান করছে। তো এইভাবে জাপানের যে পরিবেশটা এগুলো অনেকটা সেরকম লাগে, আপনার চোখে দেখার মতো, মানে বিশ্বাস করবেন না। মানুষের তৈরি কিন্তু না এই গাছগুলা, এগুলা সৃষ্টিকর্তা থেকে, আল্লাহর পক্ষ থেকে অনেক সুন্দরভাবে কিন্তু পৃথিবীতে আসছে। আর এগুলা মানুষজন সংরক্ষণ করার কারণে কত সুন্দরভাবে কিন্তু এই স্মৃতিগুলা মানুষ আটকে রাখতে পারতেছে। এই স্মৃতিগুলো আটকে রাখতে কিন্তু ক্যামেরা বন্দি করতে অনেকেই ভ্রমণ করতে পছন্দ করেন। এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, আপনাদের মাছের সাথে যে হাঁসের খেলা, সেই খেলাগুলোকে আজকে দেখাবো। অনেকে কিন্তু এখানে খাবার দিচ্ছে আহ এই যে হাঁসগুলো আছে এবং মাছগুলো আছে, অনেক বড় বড় মাছ এবং অনেক সুন্দর ভ্রমণের জায়গা। এখানে লাল, নীল, হলুদ আপনার রুই মাছ আমাদের দেশের যেগুলা, সেই মাছগুলা সম্ভবত। তো কত পরিমাণ মানুষ এবং কত পরিমাণ এখানে মাছের সমাহার আপনারা দেখতে পাচ্ছেন। আর চারদিকে যে গাছের সৌন্দর্য সেটা কিন্তু বলে শেষ করা যাবে না। আহ জাপানিজরা এত এত পরিমাণে ভ্রমণ করে, জাপানিজদের ভিতরে কয়েকটা জিনিস আছে যেগুলো লক্ষণীয় বিষয়। প্রথমত ওরা খাওয়া দাওয়া করে খুব আপনার বিভিন্ন আইটেমের, বিভিন্ন সিস্টেমের রেস্টুরেন্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন। শুধুমাত্র লুডুসের একটা রেস্টুরেন্ট, আপনার সুশির একটা রেস্টুরেন্ট, আপনার অন্যান্য যে খাবারগুলো আছে প্রত্যেকটা রেস্টুরেন্ট আলাদা আলাদা। আমাদের এক রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, আর এরা একরকম একটা খাবার নিয়েই কিন্তু রেস্টুরেন্ট করে। আর দ্বিতীয়ত আপনার ভ্রমণ করা তাদের কিন্তু একটা শখ। অনেকেই কিন্তু শুধুমাত্র ভ্রমণই করেন সারাটা জীবন, শুধু ভ্রমণই করেন এরকম লোকও আছে অনেক, যারা পাহাড় ভ্রমণ করতে পছন্দ করেন, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পছন্দ করেন, এরকম লোকও কিন্তু প্রচুর আছে। আরেকটা বিষয় হচ্ছে তারা বাড়ি করবে, সুন্দর একটা বাড়ি করতেও প্রচুর টাকা খরচ হয়। তারপরে জাপানিজরা বাড়ি করে, অনেক সুন্দর সুন্দর বাড়ি করার কিন্তু চেষ্টা করে, কাঠের বাড়িগুলো করার চেষ্টা করে। তো জাপানের যে শখগুলো আছে, যেমন মাছ ধরা কিন্তু আমরা শখের মধ্যে সেভাবে ফেলাই না, কিন্তু জাপানিজরা কিন্তু এই মাছ ধরা একটা শখের মধ্যে ফেলায়। এমনকি তারা প্রচুর পরিমাণে এই শখগুলা পূরণ করার জন্য বিভিন্ন টাকা, আপনার এক একটা মাছের ধরার জন্য কিন্তু যে ছিপ গুলা ব্যবহার করা হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ হয়, সেগুলা কিন্তু তারা কেনে। আর আরো অন্যান্য ব্যবস্থাগুলো তো আছেই। তো এখানে যে ঝর্ণার একটা সিস্টেম, এগুলো কিন্তু কৃত্রিম তৈরি। আপনার কৃত্রিম তৈরি বলতে কি, এই পানিগুলা কিন্তু আপনার মোটরের মাধ্যমে আসতেছে, আর এখানে পাথর দিয়ে কিন্তু এই সিস্টেম গুলা তৈরি করছে, অনেক সুন্দর। এবং এই সৌন্দর্য দেখার জন্য ওখানে কিন্তু কাকও আছে। জাপানের কাকগুলো অনেক বড় হয়, দেখেন অনেক বড় বড় কাক। এই কাকগুলো কিন্তু জাপানের একটা সৌন্দর্য বহন করে, এগুলো অত নোংরা না। আর আমাদের দেশটাও যদি এইভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের সৌন্দর্যটাও কিন্তু একসময় বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে লাল পাতা। লাল বললেও ভুল হবে, মানে এটা অতিরিক্ত লাল, গাঢ় লাল, যে লালের মধ্যে কিন্তু আপনার একদম কোনো মিশ্রণ নাই, এত সুন্দর একটা পরিবেশ। আর হলুদ পাতা, তো লাল পাতাই বেশি এখানে। আমি প্রথমে ভাবছি হলুদ পাতাই বেশি হবে, তো এই সাইড দিয়ে কিন্তু লাল পাতা, হলুদ পাতা, সবুজ পাতা, এই যে পাতাগুলো আছে এগুলা কিন্তু আপনার লাল হবে না, এগুলা এরকমই থাকবে। তো চারদিকের যে সিস্টেমটা, যে পরিবেশটা আপনাদের দেখালে অনেক সময় লাগবে, আমি শর্টকাটে কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু প্রবেশ নিষেধ, এখানে বন্ধ করে দেওয়া আছে। আর এই পাশে আপনার ভ্রমণকারীদের জন্য আপনার একটা রেস্টুরেন্ট আছে, অবসর টাইমে খাওয়া দাওয়া করার জন্য এই রেস্টুরেন্টে কিন্তু খাইতে পারেন। তো এটা যারা ভ্রমণ করবেন তাদের জন্য শুধু প্রযোজ্য, আর বাইরে থেকে যারা আসবেন আমাদের জন্য কিন্তু প্রযোজ্য না। কারণ যারা মুসলিম আছেন তাদের জন্য কিন্তু হালাল না, হালাল খাবার খাওয়া জাপানে অনেক কঠিন। এই জন্য জাপানে যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। আর যারা বাড়িতে খাইতে পারেন, বাড়িতে রান্না করে খাইতে পারেন, বাইরে খাওয়া যাবে না। বিশেষ করে অনেক পার্সেন্ট বলতে পারেন যে 99% হারাম খাবার জাপানে। তারপরেও কিন্তু আপনার অনেক সুন্দর জায়গা আছে যেখানে কিন্তু হালাল খাবার পাওয়া যায়। আর জাপানে এখন হালাল খাবারের অনেক চাহিদা বাড়তেছে জায়গা জুড়ে জুড়ে, সেখানে কিন্তু আপনি হালাল খাবার খেতে পারেন। এই সুন্দর পরিবেশে, সুন্দর একটা মনোরম জায়গাতে সুন্দর একজন ভালোবাসার মানুষের সাথে যদি ভ্রমণ করা যায়, তবে এই সুন্দর পরিবেশটা, সুন্দর মুহূর্তটা কিন্তু আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব। তো জাপানে যারা আছেন চাইবেন যে আপনার জীবন সঙ্গীকে সাথে নিয়ে এরকম সুন্দর একটা জায়গাতে ঘোরার জন্য, কারণ এই পরিবেশগুলা স্মৃতির মধ্যে রেখে দেওয়ার মতো একটা পরিবেশ। এখানে একাকিত্ব ভাবে কিন্তু শুধু আমি আছি, আর বেশিরভাগ দেখেন সবাই কিন্তু ডাবল ডাবল, আর ডাবল ডাবল হওয়ার কারণে এই সৌন্দর্যটা কিন্তু আরো সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। এখানে যে গাছের পাতাগুলো পড়ে আছে, এই পাতাগুলোর সৌন্দর্য
কিন্তু প্রচুর। আর এখানে কিন্তু লেখা আছে আপনি ভিতরে প্রবেশ করা নিষেধ। আপনার এই সৌন্দর্যগুলা বাহির থেকেই উপভোগ করতে হবে। আর বাহিরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দরভাবে গঠনমূলক ভাবে করা আছে। তো লিসেনার্স, জাপান সম্পর্কে এরকম অজানা তথ্য পেতে জাপানের বিভিন্ন সুন্দর সুন্দর প্লেস, আপনার জাপানের বিভিন্ন পণ্যের দাম, সবকিছু নিয়ে আমি নিয়মিত ভিডিও করতে থাকি। অবশ্যই কিন্তু যারা আমার এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছেন, আপনারা নিয়মিত ভিডিও দেখেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো জাপান সম্পর্কে ইনফরমেশন জানতে, বিভিন্ন ধরনের তথ্য জানতে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। আর আমার ইনফরমেশনে ভুল থাকলে অবশ্যই জানাবেন, সেটাও আমি সংশোধন করার চেষ্টা করব। তো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।